এইচএসসি পরীক্ষার ফলাফলে আবারও চমক দেখালো নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। ঢাকার শিক্ষা বোর্ডে প্রকাশিত ফল অনুযায়ী এবছর প্রতিষ্ঠানটির পাশের হার ৯৯.৭০%। কলেজের মোট পরীক্ষার্থী ছিলেন ১,৬৬৩ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ১,৬৫৮ জন এবং জিপিএ 5 পেয়েছেন ৬৯৬ জন শিক্ষার্থী। বিভাগ অনুযায়ী বিজ্ঞান বিভাগে ১,১৪১ শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে ৪৮০ জন, অকৃতকার্য হয় মাত্র ৩ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ১৮৩ জনের মধ্যে জিপিএ 5 পায় ৪৩ জন, অকৃতকার্য হয় ২ জন। এছাড়া মানবিক বিভাগে অংশ নেওয়া ৩৩৪ শিক্ষার্থীর সবাই পাশ করেছে, জিপিএ 5 পেয়েছে ১৭৩ জন। ২০০৮ সালে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের প্রথম ফলাফলে পাশের হার ছিল ৯৯%। পরের ৩ বছর ঢাকা বোর্ডে শীর্ষ ৫-এ ছিল প্রতিষ্ঠানটি। ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত টানা ৩ বছর সারা দেশে দ্বিতীয় স্থান পায়। এরপরও কলেজটি প্রতি বছর ধরে রেখেছে দেশসেরা ফলাফলের ধারাবাহিকতা। শিক্ষক আর অভিভাবকরা যে পরিশ্রম করেছেন সে তুলনায় শিক্ষার্থীদের আরও ভালো করা উচিত ছিল। তারপরও সামগ্রিকভাবে ভালো হয়েছে বলেন এই শিক্ষার্থী। আমাদের এইচএসসি রেজাল্ট তুলনামূলক আগের বছরের তুলনায় এবার কিছুটা সারা দেশ বা আমাদের কলেজের অ্যাভারেজ মিলিয়ে যদি আগের তুলনায় খারাপ হওয়ার সত্ত্বেও আমাদের একক হিসেবে তো ভালো হয়েছে। তো এর পেছনে আমরা নিজেরা এবং পরিবার, শিক্ষক সবাই খুশি। ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিক ভালো ফলের জন্য পরিচিত প্রতিষ্ঠানটি। বিশেষ ক্লাস, হোম ভিজিট, নিয়মিত মূল্যায়ন আর গাইড টিচার ব্যবস্থায় শিক্ষার্থীদের উপর নিবিড় নজরদারি করে কলেজটি। আমাদের ক্লাস সিস্টেমটা অনেকটা ডিজিটাল সিস্টেমে আমরা ক্লাস নিয়ে থাকি। এতে সুবিধা হচ্ছে আমাদের যে ক্লাসের শেষ ব্রেঞ্চ পর্যন্ত যে স্টুডেন্টগুলো থাকে, তো এই স্টুডেন্টগুলো আমাদের পড়া মোটামুটি তারা বুঝতে পারে ভালো। যদি তারা কখনো সেই পিছিয়ে থাকা স্টুডেন্টগুলো আমাদের পড়াগুলো বুঝতে না পারে, তাদেরকে আমরা পার্সোনালি বা বিশেষ ক্লাসের মাধ্যমে তাদেরকে আমরা পাঠদান করাই, তাদেরকে আলাদাভাবে সময় দেওয়া হয়। এই সময় দেওয়ার পিছনে আমাদের অক্লান্ত পরিশ্রম থাকে। এর ফলে স্টুডেন্টরা অতি সহজেই আমাদের রেজাল্টগুলো ভালো করতে পারে। নিয়মিত ক্লাস, মাসিক পরীক্ষা আর শিক্ষক শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এত ভালো রেজাল্ট এসেছে। ঘাটতিগুলো চিহ্নিত করে আরও ভালো করতে চান জানালেন কলেজের অধ্যক্ষ। রেজাল্টের ধারাবাহিকতায় আমরা ভালো ফলাফল করেছি, এতে আমরা নিজেরা অবশ্য সন্তুষ্ট না, কারণ ধারাবাহিকতা বলতে গেলে আমাদের কোনো বছরই কোনো ফেল নেই। কিন্তু এবছর 5 জন অকৃতকার্য হয়েছে। দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, ছেলে মেয়েদের পড়াশোনা বিমুখতা, নানান প্রতিকূলতার মধ্যেও আমরা আমাদের ফলাফল আমি বলবো যে আমি ধরে রাখতে পেরেছি। এবারের ফলাফল ভালো হলেও খুশি হতে পারেননি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। জুলাই আন্দোলনের কারণে শিক্ষার্থীদের কলেজে আসা বন্ধ থাকায় 3 মাসের বেশি সময় তারা পাঠদান থেকে বঞ্চিত হয়েছে, যার ফলশ্রুতিতে ফলাফলে বিপর্যয় ঘটেছে। তাই উন্নত শিক্ষা সেবা বজায় রেখে কলেজটি আগামীতে আবারও দেশের শীর্ষ ফলাফল প্রদর্শন করবে বলে প্রত্যাশা করছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। বিগত প্রায় 17 বছর যাবৎ আমাদের এই কলেজ টপ 10 বলেন আর টপ 20 বলেন তার মধ্যে প্লেস করে আসছে। আমাদের এই নতুন নিয়ম কানুন, নীতিমালা এবং নতুন কৌশল এবং আমাদের শ্রম, মেধা, ঘাম এবং সমস্ত দেখভালের মাধ্যমে আশা করি বিগত 17 বছরের চেয়ে আগামী দিনে এই কলেজের ফলাফল আরও সুন্দর, উজ্জ্বল এবং চমৎকার হবে এই আশায়। এবারের ফলাফলে আরও একটি নতুন ইতিহাস গড়েছে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। তবে আগামীতে আরও উন্নত শিক্ষা সেবা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।